আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরে এবং 3rd ডিসেম্বর থেকে এখানে বসতে চলেছে 51st ন্যাশনাল উমেন্স চেস চ্যাম্পিয়নশিপের আসর। গোটা দেশের 24টা রাজ্য থেকে মোট 147 জন মহিলা দাবাড়ু অংশ নেবেন এই প্রতিযোগিতায় এবং এই 147 জনের মধ্যে রয়েছেন 8 জন ওমেন গ্র্যান্ড মাস্টার, যার মধ্যে একজন আবার ইন্টারন্যাশনাল মাস্টার বাংলারই নিশা মহতা, এবং রয়েছেন 7 জন ওমেন ইন্টারন্যাশনাল মাস্টার। স্বাভাবিকভাবেই একটা খুব বড় বহরের টুর্নামেন্ট। সারা বাংলা দাবা সংস্থা এবার এটা আয়োজন করার সুযোগ পেয়েছে, তাদের সহযোগিতা করছে অল স্পোর্ট ফাউন্ডেশন এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থা। তো বিশাল বড় একটা গ্র্যান্ডার এবং এই টুর্নামেন্টে প্রাইজ মানিও কিন্তু বেশ চোখে পড়ার মতো। মোট 30 লাখ টাকার প্রাইজ মানি রয়েছে। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি যেমন 7 লাখ টাকা পুরস্কার মূল্য পাবেন, ঠিক একই সঙ্গে কিন্তু তিনি কোয়ালিফাই করবেন নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য, অর্থাৎ এখান থেকে ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ থাকছে, একটা কোটা থাকছে। দ্যাটস ওয়াই এই টুর্নামেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে দুর্গাপুরে এবং আগামী 11 দিন ধরে এই প্রতিযোগিতাটা চলবে। দেশের সেরা সেরা মহিলা দাবাড়ুরা এই টুর্নামেন্টে অংশ নেবে এবং এখানে সব থেকে বেশি সংখ্যক পার্টিসিপেশন রয়েছে দুটো রাজ্য থেকে। একটা খুব স্বাভাবিকভাবেই বাংলা, তার কারণ বাংলা এই টুর্নামেন্টটাকে হোস্ট করছে, শুরুতেই যেটা বললাম। একই সঙ্গে তাদেরকেও কিন্তু টক্কর দিচ্ছে তামিলনাড়ু। সমসংখ্যক প্রতিযোগী দুই রাজ্য থেকে রয়েছে, 18 এবং 18 এই দুটো রাজ্য থেকে, এবং স্বাভাবিকভাবেই একটা কাঁটায় কাঁটায় টক্করের প্রত্যাশা রয়েছে এই টুর্নামেন্ট থেকে। তার কারণ বাংলার কিন্তু বেশ কিছু অভিজ্ঞ দাবাড়ু এখানে যেমন রয়েছেন নিশা মহতা, যেমন রয়েছেন মারিয়ান গোমস, তেমনই কিন্তু বেশ কিছু উঠতি প্রতিভা, অর্পিতা মুখার্জির মতো WIM রয়েছেন যিনি এই টুর্নামেন্টের সেকেন্ড সিড। একই সঙ্গে PV নন্দাই রয়েছেন, তিনি অবভিয়াসলি টপ সিড, গতবারের চ্যাম্পিয়ন। তো সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে এবং শুরুতেই যেটা বললাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপের একটা কোটা রয়েছে এখান থেকে, তো ন্যাচারালি এই টুর্নামেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকের কাছেই। যতটা যারা পার্টিসিপেন্ট তাদের কাছে ঠিক ততটাই কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যারা এটাকে অর্গানাইজ করছেন তাদের কাছেও, কারণ এর আগেও দুর্গাপুরে বেশ কিছু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, কিন্তু সিনিয়র ওমেন ন্যাশনালের মতো একটা ওপেন টুর্নামেন্ট সেটা হয়নি। তো অবভিয়াসলি এটা একটা খুব বড় আয়োজন সবার জন্যই। আমরা কবিতাকে অভ্যর্থনা জানাই এবং উনি ওনার বিজি স্কেডিউলের মধ্যে আমাদের 5 মিনিট টাইম দিয়েছেন, আমরা অত্যন্ত খুশি। Happy that I've got a chance to play in Durgapur for a change. I think so it's a good initiative because it spreads the game. We need awareness in different places, and taking the initiative to have a national championship brings a lot of attention. So the women players are coming up or not. এটা বলতে পারি এটা হচ্ছে প্রিমিয়ার টুর্নামেন্ট। এখানে খেলতে গেলে they have to come through the qualification from the state championship. এখানে হয়তো আপনি হয়তো একদম এজ গ্রুপ যারা খুব আপকামিং তাদের দেখতে পাবেন না, because for them there are lots of tournaments. Events are there age group category wise. বাট আমার একটা প্রশ্ন আছে এক্ষেত্রে, যে আমরা জানি অন্যান্য খেলার ক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ বলে একটা ব্যাপার থাকে, দাবার ক্ষেত্রে সেটা কি থাকে? মানে সেই দিক থেকে কি বাংলা এগিয়ে? এতে বাংলা এগিয়ে বলা যেতেই পারে। তার কারণ হচ্ছে যে নিজেদের জায়গা হলে খাওয়া দাওয়া সব থেকে একটা বড় ইম্পর্টেন্ট। আজকে যদি সাউথে হয় তাহলে ওখানে একরকম খাওয়া দাওয়া, সেটার সঙ্গে মানিয়ে নিতে পারে না, ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারে। ওয়েদার মোটামুটি একই থাকে, কিন্তু তাও আমাদের মানে নিজেদের জায়গায় খেলা হলে ডেফিনেটলি বাংলা প্লেয়ারদের অ্যাডভান্টেজ তো আছে। এবং এখানে প্রায় 18 জন খেলছে, সংখ্যাটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো 18 জন এখানে খেলছে এবং তাদের মধ্যে বেশ কিছু আপকামিং নামি দামি প্লেয়ার আছে। মানে মেরি, নিশা, এরা তো আছেই, এছাড়া অর্পিতা আছে, স্নেহা হালদার আছে, মৃত্তিকা আছে। সুতরাং তাদের দিকে আমরা তাকিয়ে তারা এখানে এই সুযোগটা তারা কাজে লাগাবে। মানে কলকাতা খুব কাছে, দুর্গাপুরে খেলা হচ্ছে, সুতরাং বাড়ির খাওয়া দাওয়া খেয়ে তারা খেলবে, সেটা তো একটা অ্যাডভান্টেজ আছে। আর যেটা হচ্ছে যে কি হিসেবে বেশি টেন্স, একটা হচ্ছে বাংলার এতগুলো প্রতিযোগী তাদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন পাওয়া যাবে সেটা নিয়ে, পাওয়া যেতে পারে কিনা সেটা নিয়ে, না অ্যাজ এ অর্গানাইজার এত বড় একটা গ্র্যান্ডার, এত বড় একটা অনুষ্ঠানকে আয়োজন করা নিয়ে? ডেফিনেটলি আয়োজন করা নিয়ে একটা বিশাল বিশাল চাপ, এবং কাল থেকে একবার শুরু হয়ে গেলে, আজকে সব প্লেয়াররা সব ঢুকছে, কাল থেকে শুরু হয়ে গেলে তখন একবার যখন ফ্লো শুরু হয়ে যায়, ফ্লোতে থাকে তখন অতটা প্রবলেম হয় না, কিন্তু
কালকে অব্দি ডেফিনেটলি আমাদের যারা অর্গানাইজেশন যারা আছি প্রত্যেকেরই চাপে আছে, এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী উদ্বোধন করবেন প্রদীপ মজুমদার, এবং তারপর থেকে টেনশনটা হচ্ছে আমাদের না, টেনশনটা হচ্ছে প্লেয়ারদের। এক্সপেকটেশন কতটা, মানে সত্যি তামিলনাড়ু বা মহারাষ্ট্রকে চাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা বাংলার কোনো দাবারই? অবশ্যই আমার মনে হয় চান্স এবারে বেশি, তার কারণ হচ্ছে যে যতই হোক একটা হোম স্টেটে নিজের জায়গায় খেলাটা একটা টেন্স থাকে, বিশেষ করে খাওয়া দাওয়া এবং মানে সব দিক দিয়ে। সুতরাং সেদিক দিয়ে আমার মনে হয় এই 4-5 জন যারা বললাম তাদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন হওয়ার এক্সপেকটেশন অনেক বেশি। ক্যামেরায় অবশ্যই সঙ্গে মোতান অজগর টিভি।